কম বেশি সুদ, এটা যদি কেউ 1 টাকা সুদ খায় এটাও সুদ, কেউ যদি 1 কোটি টাকা সুদ খায় এটাও সুদ। আপনাদের এলাকায় কেউ যদি 1 লক্ষ টাকা সুদ খায়, আরেকজন 1000 টাকা মাসে সুদি টাকা পায়, এখন 1000 টাকা যে পায় সে কয় আমি কি বেশি খাইনি, সে তো 1 লক্ষ খায়। আপনারা বুঝেন? আপনারা জবাব দিবেন আপনারা দুজন মহামান্য সুদখোর। দুজন কি মহামান্য সুদখোর। 1 টাকা খাও, 1000 খাও, আর 1 লাখ খাও, সুদ সুদ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারা 278 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, সুদের কারবার তোমরা ছেড়ে দাও যদি তোমরা ঈমানদার হও। কিসের কারবার ছেড়ে দাও? যদি তোমরা কি হও? খুব মন দিয়ে বুঝবেন কথাটা। আরবের 2টা গোত্র ছিল, একটার নাম সাকিব গোত্র, আরেকটার নাম মাখজুমি গোত্র। এই সাকিব গোত্র আর মাখজুমি গোত্রের মধ্যে লেনদেন হয়েছে সুদি কারবার। লেনদেন হওয়ার পর কিছুদিন পর 2 গোত্র ইসলামের দাওয়াত পাইছে, দোনো গোত্র মুসলমান হয়ে গেছে। বুঝে থাকলে বলেন, তাদের সুদি লেনদেনটা কি মুসলমান হওয়ার পরে হয়েছে না আগে? মুসলমান হওয়ার পর। তো মুসলমান এবার হলো যখন, হওয়ার পর যারা সুদের টাকা পায় তারা গিয়ে আরেক মুসলমান গোত্র, এখন তো দোনো গোত্রই মুসলমান, তো এক মুসলমান গোত্র আরেক মুসলমান গোত্রে গিয়ে কয় আমগো সুদের বাকি টাকাটা দিয়ে দেব। কারবারটা হয়েছে কি পরে না আগে? আগে। ইসলাম গ্রহণের আগে হয়েছে সুদি কারবারটা, কিন্তু ওই যে পাওনাটা আর কি সুদি লেনদেন হয়েছে, শোনো এই পরিমাণ দিলাম, সুদ দিবা এত। ঘটনা চক্রে তারা 2 গোত্র মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর ওই যে বকেয়া সুদ পায় এটা চাইতে গেছে। তো বকেয়া সুদের টাকা যখন চাইতে গেছে, একদল চাইলো সুদের টাকা, তারাও মুসলমান, যাদের কাছে চাইলো তারাও মুসলমান। যারা চাইলো, যাদের কাছে চাইলো তারা কয় না আমরা ইসলাম গ্রহণ করছি, এখন আর আমরা সুদের টাকা দিব না। 2 গোত্রের মাঝে ঝগড়া, যেরকম এলাকাগুলোতেও সুদের টাকা নিয়ে ঝগড়া হয়। আত্তাব ইবনে আসিদ নামে একজন নবীর কাছে চিঠি লিখছে, রাসূলের কাছে চিঠি লেখা জানাইলো, হুজুর 2 গোত্র মুসলমান, এখন দোনো গোত্র সুদি লেনদেন করছে ইসলাম গ্রহণের আগে, বাকি বকেয়া সুদের টাকাটা এটা এখন দাবি করতেছে, আর এখন দোনো গোত্রই মুসলমান, হুজুর কি করতে পারি? রাসূলকে চিঠি বইরা শোনানো হচ্ছে যে এরকম এরকম 2 গোত্রের এরকম ঘটনা। ইতিমধ্যে আল্লাহ সূরা বাকারার 278 নম্বর আর 279 নম্বর আয়াত নাযিল করেন। আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও সুদের কারবার ছেড়ে দাও। এবার আমার দিকে তাকাও, আপনার নাম কি? আলামিন ভাই। দেখেন সবাই, আপনার নাম আসলে আলামিন? ভাবেন আসলে আলামিন? আচ্ছা, তাহলে ওনার নাম কি? ওনারে আমি আলামিন ভাই বলে ডাক দিয়া বলতেছি, আপনি কি আসলে আলামিন? উনি কয় তা আমার আলামিন যদি না হয় আপনি ডাক দিচ্ছেন আলামিন, আসলেই তো আমি আলামিন, এটা বুঝছেন নি? আচ্ছা, তাহলে ওনাকে আমি বললাম, হে আলামিন ভাই আসলে আপনি আলামিন? উনি কয় হ্যাঁ। তো চলেন কথা আছে। আল্লাহ বলতেছে হে ঈমানদার আমাদেরকে, তাহলে আমরা কি ঈমানদার বলে বলতেছে তোমরা আসলে ঈমানদার? এই দেখেন কি হে ঈমানদারগণ, শেষে বলতেছে যদি তোমরা ঈমানদার হও। আসল ডাক দিছে কি বইলা, তো শেষে আবার বলতেছে যদি ঈমানদার হও। তো ডাকি তো দিছে রব ঈমানদার বইলা। আল্লাহ বলতেছে হে ঈমানদার, জি রব বলেন আমরা ঈমানদার শুনতেছি, যদি তোমরা ঈমানদার হও। আল্লাহ আপনারা ঈমানদার বলেই তো ডাক দিছেন। আল্লাহ বলতেছে হ্যাঁ ঈমানদাররা, যদি ঈমানদার হও সুদের কারবার ছেড়ে দাও। ওনারে ডাক দিলাম আলামিন ভাই, আসলে যদি আলামিন ভাই হন আসেন কথা আছে। উনি তো আসলে আলামিন। আমগরে আল্লাহ ডাক দিয়ে বলতেছে হে ঈমানদার, আসলে যদি ঈমানদার হও তো সুদের কারবার ছেড়ে দাও। সুবহানাল্লাহ দি 2-1 বললেন। এই সুদের আলোচনায় সুবহানাল্লাহ আওয়াজ কিল্লিগা কমে জানে, এটা রহস্য থাকে। এটা কিন্তু একটা আশ্চর্য একটা রহস্য আছে। দেখবেন সব আলোচনায় মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব ঠিক থাকে, কেন জানি বাংলাদেশে যত জায়গায় সুদের ওয়াজ করি আনফরচুনেটলি এই জায়গায় সবাই একটু হাজার হাজার মানুষ
জি জি চুপচাপ। এটা আসলে কোনো রহস্য আছে নাকি? হ্যাঁ, কি রহস্য? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, যদি তোমরা ইমানদার হও সুদের কারবার ছেড়ে দাও। তাহলে কম বেশি সুদ যা হবে আজকে থেকে যারা লেনদেন করছেন, আল্লাহ বলতেছে ইমানদার, তা আপনি বলতেছেন জি আল্লাহ আমি ইমানদার। যদি ইমানদার হও সুদের কারবার ছেড়ে দাও। এখন আপনি নিজের পরীক্ষা করবেন যে আসলে কি আমি ইমানদার কিনা। হ্যাঁ আমি ইমানদার, তো সুদের কারবার করা যাবে না। আল্লাহ আমাদেরকে কথাটার এই কোরআনের এই জায়গাটা গভীর ভাবে বুঝার তৌফিক দান করেন।